4 মে 2026 পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। যে রাজ্যকে এতদিন তৃণমূল কংগ্রেসের অপ্রতিরোধ্য দুর্গ বলা হতো, সেই দুর্গেই বড় ভাঙন। প্রায় 203টি আসন নিয়ে জয় ভারতীয় জনতা পার্টির। এটা শুধুমাত্র জয় নয়, রীতিমতো একটা বড় ঝড় এসেছে বাংলার রাজনীতিতে। এতদিন ধরে সবাই এটাই ভেবে এসেছিল, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এত সহজে এই ঘাঁটি ভাঙা যাবে না এবং বিজেপির জন্য এটা একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। কিন্তু রেজাল্ট পুরোপুরি উল্টে কথা বলছে। কিন্তু কেন? যে মমতা ব্যানার্জি 2021 সালেও এই পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 210টিরও বেশি আসনে জিতেছিলেন, আজ তার দল 100 গণ্ডিও পেরোতে পারেনি। এর কারণ কি? শুধুই কি হিন্দু মুসলিমের রাজনীতি, নাকি এর পিছনে জড়িয়ে রয়েছে আরও বড় কোনো কারণ? এর কারণ জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 2021 সালে তৃণমূল প্রায় 48% ভোট পেয়েছিল, অন্যদিকে বিজেপির ভোট ছিল প্রায় 38%। অনেকে তখন এই 38%কে ছোটো করে দেখেছিল, কিন্তু বাস্তবে সেটাই ছিল বিজেপির শক্ত ভিত। পরবর্তী 5 বছরে বিজেপির ধীরে ধীরে সেই বাকি ভোট নিজেদের দিকে টেনে নেয়। আর সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে মানুষের মাইন্ডসেটে। এই নির্বাচনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল চাকরি ইস্যু। হাজার হাজার শিক্ষক নিয়োগ বাতিল, প্রাইমারি নিয়োগ মামলা আদালতে ঝুলে আছে, নিয়োগে দুর্নীতির অভিযোগ। যখন যোগ্য প্রার্থীরা রাস্তায় নামলেন, তখন লাঠি চার্জের ঘটনাও সামনে আসে। এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে একটা পরিষ্কার বার্তা দেয়, সেটা হলো ভবিষ্যৎ অনিশ্চিত। বর্তমানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে, তাদের বড় অংশ এই ভোটে পরিবর্তনের দিকে ঝুঁকেছে। এতদিন মহিলা ভোটার ছিল তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথীর মতো স্কিম অনেককে সাহায্য করেছে। কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। সুবিধা পেতে দুর্নীতির অভিযোগ, স্থানীয় নেতাদের প্রভাব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ফলে ধীরে ধীরে আস্থায় ফাটল ধরে। এইবারের ভোটে সেই প্রভাব স্পষ্ট। বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু 2026-এ এসে দেখা গেল এই ভোট পুরোপুরি একদিকে নেই। একটা অংশ অন্য দল যেমন আইএসএফ বা বামদের দিকে গেছে। কারণ শুধুমাত্র ভাত নয়, মানুষ এখন চাকরি ও উন্নয়ন চায়। অনেক বিশ্লেষকের মতে 2024 থেকে 2026 এই 2 বছরেই বড় পরিবর্তন হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, কিছু বড় বিতর্ক, প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট, এই সব মিলিয়ে মানুষের মনে খুব জমতে থাকে। অন্যদিকে এবারের ভোটে কড়া নিরাপত্তা থাকায় অনেকে মনে করেছেন মানুষ এবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। তৃণমূলের সংগঠন শক্তিশালী হলেও গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট নিয়ে অসন্তুষ্ট, কর্মীদের মনোবল কমে যাওয়া, এই বিষয়গুলো বড় প্রভাব ফেলেছে এই নির্বাচনে। অন্যদিকে বিজেপি ফোকাস করেছে দুর্নীতি, চাকরি, উন্নয়ন। এই ইস্যুগুলো মানুষের সঙ্গে বেশি কানেক্ট করেছে। সব মিলিয়ে এই ফল শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটা মানুষের মানসিকতার পরিবর্তনের প্রতিফলন। আজ বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এখন বড় প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কি তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে? যেমন চাকরি, শিল্প, উন্নয়ন, এসব কি বাস্তবে ফিরবে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।